অর্পিতার গল্প পাঠের আসরে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাই। আচ্ছা, আপনাদের মধ্যে মজার গল্প শুনতে কে কে ভালোবাসেন? সংখ্যাটা নেহাতি কম হবে না। তাই আজকে আপনাদের জন্য নিয়ে এলাম খুব মজার একটি গল্প। আমার আজকের গল্প সাহিত্যিক লীলা মজুমদারের লেখা গনসার চিঠি। ভাই সন্দেশ, অনেকদিন পর তোমায় চিঠি লিখছি। এর মধ্যে কত কি যে সব ঘটে গেল, যদি জানতে। তোমার গায়ের লোম ভাই খাড়া হয়ে গেঞ্জিটা উঁচু হয়ে যেত, চোখ ঠিকরে বেরিয়ে আসতো, হাঁটুতে হাঁটুতে ঠক ঠক হয়ে কড়া পড়ে যেত। আজকাল আমি মামা বাড়ি থাকি। আমার মনে হয় ওরা কেউ ভালো লোক নন। এদের মধ্যে মাস্টার মশাই তো আবার ম্যাজিক জানেন। আমি ম্যাজিক করতে দেখিনি, কিন্তু মন্দা বলেছে ওর স্কুলে বছরের প্রথম প্রথম মেলায় ছেলেপুলে থাকে, আর শেষের দিকে গোটি কটক টিম টিম করে। এদিকে মাস্টার মশাইয়ের ছাগলের ব্যবসা দিন দিন বেড়েই চলেছে। এই কিন্তু বাবা সুবিধের কথা নয়। ছেলেগুলো যায় কোথা? মাস্টার মশাইয়ের চেহারাটাও ভাই কি রকম যেন, সরু ঠ্যাং, পেন্টুলুন উনি কখনো ধোপার বাড়ি দেন না। সাদা কালো চৌকোটা কোট পরছেন তো পরছেনই, আবার চুলগুলো সামনের দিকে খুঁদে খুঁদে, পিছনের দিকে লম্বা মতন, মধ্যিখানে দাঁড় করানো, মাঝের গো বেটে খাটো, পাশের গো ঝুলো ঝুলো। ওর জুতোগুলো কে জানে বাবা কিসের চামড়া, কিসের তেলে চুবিয়ে, কিসের লোম দিয়ে সেলাই করা। ও বাবা গো মা গো, ইচ্ছে করে ওর স্কুলে কে যাবে? মানকে সচক্ষে দেখেছে প্রথম সপ্তাহে ঘরের ভিতর 7টা ছেলে পেন্সিল চিবোচ্ছে, আর ঘরের বাইরে 2টো ছাগল নোটে চিবোচ্ছে। মাস্টার মশাই গান নাচাচ্ছেন। পরের সপ্তাহে মানকে আবার দেখেছে ঘরের ভিতর 6টা ছেলে পেন্সিল চিবোচ্ছে, আর ঘরের বাইরে 3টে ছাগল নোটে চিবোচ্ছে। মাস্টার মশাই জিভ দিয়ে দাঁতের ফোকর থেকে পানের কুচি বের করছেন। আবার তার পরের সপ্তাহে হয়তো দেখবে ঘরের ভিতর 5টা ছেলে পেন্সিল চিবোচ্ছে, আর ঘরের বাইরে 4টে ছাগল নোটে চিবোচ্ছে। মাস্টার মশাই সেফটি পিন দিয়ে কান চুল করছেন। শেষটা হয়তো ঘরের দরজায় তালা মারা থাকবে, আর ঘরের বাইরে 9টা ছাগল নোটে চিবিয়ে দিন কাটাবে। মাস্টার মশাই খাঁড়ায় শান দেবেন। তাছাড়া সেই যে বিভু আরশোলা পোস্ত, একবার গুবরে পোকাও খেয়েছিল। সে বলেছে সে দেখেছে মাস্টার মশাইয়ের বাসকে হলদেটে তুলট কাগজে লাল দিয়ে লেখা খাতা আছে। সে লাল কালিও হতে পারে, অন্য কিছুও হতে পারে। ওর লেবু গাছে মাকড়সা কেন জানি জাল বনে না। পেঁপে গাছে সেই গোল চোখ চকচকে জন্তু নেই, দেয়ালে টিকটিকি নেই। একটা হতে পারে মাস্টার মশাইয়ের রোগা গিন্নি মোটা বাঁশের ডগায় ঝাঁটা বেঁধে দিন রাত ওত পেতে থাকে, কিন্তু কিছু বলা যায় না। মন্দা তো ও বাড়ি কোনো মতেই যায় না, মেজও বাড়ি ছায়াটি মারায় না। আর ছোট ছেলে ধনা, তার তো বাড়ির হাওয়া গায়ে লাগলেই সর্দি কাশি হয়ে যায়। রামশরণ পর্যন্ত বাড়ির কুল খায় না। গুড়িয়ার মাও সজনে ডাঁটা নেয় না। মা কিন্তু ওদের কুমড়ো ডাঁটা দিব্যি খায়, আর বড় মামা তো ওরই দাদা, ওই একই ধাপ। ওরা চমৎকার গল্প বলতে পারেন, কিন্তু ভূত কি ম্যাজিক কি মন্তর পড়া এসব একেবারে বিশ্বাস করেন না। কে জানে কোন দিন হয়তো কান ধরে ওই স্কুলে আমায় ভর্তি করে দেবেন, আর শেষটা কি সারা জীবন করে নোটে চিবুবু। স্কুল থেকে ফিরতে দেরি দেখে বড় মামা হয়তো ছুটি পায়ে খোঁজ নিতে গিয়ে দেখবেন
পাথরের ওপর শিং ঘষে ঘষে শান দিচ্ছি। কান্না পেয়ে গেল ভাই। একদিনে তোমায় লিখছি ভাই, আর হয়তো লেখা হবে না। দিব্যি টের পাচ্ছি দিন ঘনিয়ে আসছে। বড় মামা যখন তখন আমার দিকে তাকিয়ে তাকিয়ে গোফের ফাঁকে বৃষ্টি ফ্যাচর ফ্যাচার হাসেন। বুঝছি গতিক ভালো নয়। দু একবার 3 তলার ছাদে গিয়ে ব্যা ব্যা করে ডেকে দেখেছি, সে আমার ঠিক হয় না। কেউ যখন দেখছে না, গোটা কয়েক দুব্ব ঘাসও চিবিয়ে দেখেছি বদ খেতে। তাতে আবার ছোট্ট শুঁয়োপোকা ছিল। খোনাকে বলেছি গলায় দড়ি বেঁধে একটু টেনে বেড়াতে, ও কিন্তু রাজি হলো না। এদিকে অভ্যাস না থাকলে কি যে হবে তাও তো জানি না। এইসব নানা কারণে এতকাল চিঠি লিখতে পারিনি, বুঝতেই তো পারছো। একদিন সন্ধেবেলা আর তর সইল না। কেটস পায়ে দিয়ে সুট সুট মাস্টার মশাইয়ের বাড়ি বেড়া টপকে ছাগল দড়ি ডিঙিয়ে জানলার গড়া খিমচে ধরে পায়ের বুড়ো আঙুলে দাঁড়িয়ে চিংড়ি মাছের মতন ডান্ডার আগায় চোখ বাগিয়ে ঘরের ভিতর উকি মারলাম। দেখলাম মাস্টার মশাই গলা বন্ধ কোট খুলে রেখে মোড়ায় বসে হুঁকো খেতে চেষ্টা করছেন, আর গিন্নি মাটিতে বসে কুলো থেকে খাবলা খাবলা শুকনো বড়ি তুলছেন। কোনটা আস্ত উঠছে, গিন্নি হাসছেন। কোনটা আত খাচড়া উঠছে, গিন্নি দাঁত কিরমির করছেন। আর মাস্টার মশাই গেলাস ভেঙেছেন বলে সমস্তক্ষণ বক বক করছেন ভাই। বড় ভালো লাগলো। কিন্তু আনন্দের চোটে যেই খচমচ করে উঠেছি, মাস্টার মশাই চমকে বললে, ওটা কে রে? ভাবলুম এবার তো গেছি। কান ধরে ঝুলিয়ে ঘরে টেনে আনলেন, নখ দিয়ে খিমচে দিয়ে গিরগিটির মতন মুখ করে বললেন, ও বানর। বললুম, আগে স্যার, ছাগল বানাবেন না স্যার। বললেন, বাঁদর আবার কবে ছাগল হয় রে? গিন্নিও ফিস ফিস করে যেন বললেন, ওটিকে রাখো, আমি পুষবো। ভয়ের চোটে কেঁদে ফেলল। গিন্নি মাথায় হাত বুলিয়ে শিং আছে কিনা দেখে বললেন, তোমার মতো না আমার একটি খোকা ছিল। জিজ্ঞেস করলুম, তার কি হলো? বললেন, তার এখন দাড়ি গজিয়েছে। বলে বড় বড় বাতাসা খেতে দিলেন। তারপর বাড়ি চলে গেলাম। জিজ্ঞেস করতে সাহস হলো না দাড়ির সঙ্গে সঙ্গে খুরও গজিয়েছিল কিনা। স্কুলের কথা এখনো কিছু ঠিক হয়নি। এই ফাঁকে তোমায় লিখছি। এ চিঠির আর উত্তর দিও না ভাই। দেখা করতে চাও তো খোয়ারে টোয়ারে খোঁজ করো। ইতি, তোমার গঞ্জা।